কিন্তু আশীর্বাদের পরে কিন্তু এবার খাবার পালা। দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু অনেক পদ রাখা রয়েছে। আমার বউ বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। এই হচ্ছে শ্বশুর বাড়ি। আর তোমাদেরকে দেখাবো আমার বউ মানে কত সুন্দর করে রেডি করেছে সব কিছু, থালা থেকে শুরু করে পেট থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর করে পেন্টিং করেছে, ডিজাইন করেছে, সত্যি খুব সুন্দর করেছে। তো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো, জামাই ষষ্ঠী কী কী খাচ্ছে, শ্বশুরবাড়ি থেকে কী কী খাওয়াচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকে। আর পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ হতে চলেছে এটা। বলা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল প্লেট। আচ্ছা, প্লেট, বাটি, গ্লাস সব কিছুতে রং করা। খাবারের সঙ্গে সঙ্গে পেটেও রং হয়ে যাবে। মোটেও না, এখন এটাই ট্রেন্ডিং চলছে, সবাই লাল করছে বলে আমি নীল করি। আচ্ছা, দেখি থালার মধ্যে কি স্পেশাল লিখেছে। তাই যে জামাই ষষ্ঠী স্পেশাল। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমরা এখন ঘরে বসে আছি, ওখানে খাওয়া দাওয়া হবে। আর এই খুলে গেল কিন্তু প্লেট। ওয়াও, সুন্দর ডিজাইন। কী লেখা আছে দেখি? শুভ জামাই ষষ্ঠী, ঠাকুর জামাই এলো বাড়িতে। বুঝলো? দেখো, শুভ জামাই ষষ্ঠী, ঠাকুর জামাই এলো বাড়িতে। খুব সুন্দর কিন্তু পেন্টিংটা করেছে। আর এটা করেছে কিন্তু আমার বউ। ঠিক আছে, মাথায় আবার কত সুন্দর করে চুলে ফুল লাগিয়ে এসছে। তো খাবারটাও তোমাদেরকে দেখাবো। এ দেখো, এখানে সব দেখলে তোমাদেরকে দেখালাম কীরকম করে প্লেট এবং বাটি, গ্লাস সব কিছুতে ডিজাইন করেছে। গ্লাসটা তোমাদেরকে আরেকবার দেখাই দাও। এই দেখো, বুঝলো কত সুন্দর গ্লাস, বাটি। এ দেখো প্লেটের মধ্যে এটা ফল দেবে, আই থিঙ্ক ফলের জন্য সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর এখানে কলা পাতা কাটা হচ্ছে এখন। দেখো কত কষ্ট করছে গো, আমার মাথার মধ্যে ফুল গুজে এসছে। এই হচ্ছে প্লেট। পুরো ব্লগটা দেখতে থাকো, কী খাচ্ছি সেটা আমাদেরকে দেখাবো। আজকের আইটেম কী কী আছে, চলো সঙ্গে থাকো। এখন চলছে কিন্তু আশীর্বাদের পালা। দেখতে পাচ্ছ সামনে কিন্তু সুন্দর করে খাবার সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ কত রকমের পদ খাবার কিন্তু রয়েছে। এখন হবে আশীর্বাদ। গিট্টি মেরে দাও, আর কয়েকটা পড়বে আকার সাথে। আমার তরফ থেকে আমাদের ছোট্ট উপহার। যাতে দ্বিতীয়বার না খাওয়াতে একেবারে কমপ্লিট। ঠিক আছে থাক। মা এগুলো যদি আজকে না খেয়েছে এত খাবার। হয়ে গেলে কিন্তু আশীর্বাদের পরে কিন্তু এবার খাবার পালা। দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু অনেক পদ রাখা রয়েছে। আমার বউ এবং আমার শাশুড়ি মিলে কিন্তু পুরোটা রেডি করেছে। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ভাতের উপরে দিয়ে দিচ্ছে লেবু, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা এবং কুমড়ো ফুলের বড়া। তার সঙ্গে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, হচ্ছে গন্ধরাজ কাতলা। এটা আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করবো। গন্ধরাজ কাতলা। আর যে দেশি মুরগি, একদম দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল দেশি মুরগি। সঙ্গে রয়েছে কিন্তু চাটনি এবং একদম গরম গরম
রসগোল্লা, আগে 4টে খাওয়া হয়ে গেছে। আর সব কটাই কিন্তু দেখো কলা পাতার উপরে দেওয়া রয়েছে, সঙ্গে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, এখানে আছে জল, আর এটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। তোমাদেরকে আগে দেখিয়েছি, প্লেটগুলো কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা হয়েছে, সবই করেছে আমার বউ আমার জন্য, জামা ষষ্ঠী স্পেশাল। আর এখানে আছে ফল। তো এই হচ্ছে জামা ষষ্ঠী স্পেশাল পুরো খাওয়া দাওয়া। দেখিয়ে দিলাম কী কী পদ হয়েছে, এবার হচ্ছে খাওয়ার পালা। তো চলো খাওয়াটা পুরো পরিপাটি করে খাই, কেননা বছরে একটা দিন সুযোগ পাই শ্বশুরের টাকায় খাওয়ার, তো একদম গুছিয়ে কোনো কিচ্ছু ছাড়িনি, সব কিছু আছে, মাছ মাংস চিংড়ি মাছ সব আছে, গুছিয়ে খাই। তারপরে খাওয়া দাওয়ার পর তোমার সাথে কথা বলছি কীরকম খেলাম সেটা তোমাদেরকে জানাবো। চলো টাটা। দুপুরবেলা খাওয়া দাওয়ার করার পর আর পেটে জায়গা ছিল না, অবস্থা খারাপ, খুব কষ্ট হয়েছে, এতটা পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই জন্য এখন এসেছি একটু মেলায় ঘুরতে। আর এই দেখো এই হচ্ছে মেলা, এই হচ্ছে পুরো মেলা, সুন্দর মেলা। আমার শ্বশুরবাড়ির পাশেই সুন্দর একটা মেলা হয়েছে। ছেলে এখানে উঠেছে, এক্ষুনি নাগরদোলনা চলে আসলো, এবার এখানে উঠে গেছে ত্রিশান। মেলাতে ঘুরছি, দেখতে পাচ্ছি এত পরিমাণে গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মেলায় ঘুরবো, খাবো, আনন্দ করবো, তারপরে আবার চলে যাবো বাড়ি। এই ছিল আজকে জামা ষষ্ঠী ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আয়োজন এই পর্যন্তই, সবাইকে টাটা।